39 সেকেন্ড। হ্যাঁ, ঠিক 39 সেকেন্ড। একজন মানুষের এক গ্লাস পানি খেতে যে সময় লাগে ঠিক ততটুকু সময়ের ব্যবধানে লণ্ডভণ্ড হয়ে গেল একটি দেশের রাজধানী। প্রথম ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আঘাত হানল দ্বিতীয়টি, আর চোখের পলক ফেলার এইটুকু সময়ও আক্ষরিক অর্থে এক ধ্বংসস্তূপে পরিণত হয় ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। দিনটি ছিল 24 জুন, বুধবার। সন্ধ্যায় নামছিল কারাকাস শহরে। মানুষ যখন সারাদিনের ব্যস্ততা শেষ করে ফেরার প্রস্তুতি নেয়, ঠিক তখন ঘড়ির কাঁটায় 6টা বেজে 4 মিনিট। হঠাৎ মাটি কেঁপে উঠল 7.2 মাত্রার প্রচণ্ড শক্তিতে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর মতে তথ্য বলছে, সান ফিলিপের কাছে যাওয়া এই প্রথম আঘাতের ধাক্কা সামলে ওঠার আগে মাত্র 39 সেকেন্ডের মাথায় ইউমারের কাছে আঘাত হানে 7.5 মাত্রার দ্বিতীয় দফায় দানবীয় ভূমিকম্প। এর তীব্র এতটি ছিল যে কয়েকশো কিলোমিটার দূরের প্রতিবেশী দেশ কলম্বিয়ার মাটিও কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই বদলে যায় পুরো শহরের দৃশ্যপট। তাসের ঘরের মতো হুমড়ো করে ভেঙে পড়তে শুরু করে একের পর এক বহুতল ভবন। চারদিকে ছেয়ে যায় ধুলোর ঘন কুণ্ডলী। বাতাসে ভাসতে থাকে শুধু অ্যাম্বুলেন্স সাইরেন আর স্বজন হারানোর আর্তনাদ। পরিস্থিতি এতটি ভয়াবহ যে ইউএসজির এক প্রাথমিক বার্তায় আশঙ্কা প্রকাশ করে এই জোড়া তাণ্ডবে প্রাণ হারাতে পারে 10,000 থেকে 1 লাখ মানুষ। ভয় ও আতঙ্কে রাস্তায় নেমে আসা মানুষের রাত কাটছে খোলা আকাশের নিচে। হাসপাতালগুলো করিডোরে তিল ধারণের ঠাঁই নেই। ধসে পড়া কংক্রিটের নিচে এখনও যারা বেঁচে আছেন তাদের কাছে পৌঁছাতে খালি হাতেই পাথর সরাচ্ছে উদ্ধার কর্মীরা। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে তড়িঘড়ি করে রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। তিনি ঘোষণা দেন দেশ জুড়ে জরুরি অবস্থা। অন্যদিকে স্যাঁতসেঁতে আর ধসে পড়া শহরের ছবি তুলে ধরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিউসাদো কাল্লাব্রেক। এক বুক হতাশা নিয়ে তিনি বলেন, আমাদের বহু বাড়িঘর মাটির নিচে, তবে মানুষকে বাঁচাতে আমাদের হাতে যা কিছু অবশিষ্ট রয়েছে তার সবটুকু নিয়ে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। আপাতত কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। সব স্কুল ও রেলপথ যোগাযোগ সমাপ্তি ঘটে। ইতিহাস বলে আজ থেকে ঠিক 214 বছর আগে 1812 সালেও একই প্রলয়ঙ্কারী ভূমিকম্পে এই কারাকাস শহরে 30,000 মানুষের মৃত্যু হয়। 2 শতাব্দীর পর প্রকৃতি যেন আবারও সেই পুরনো ও নিষ্ঠুর প্রতিশোধের খেলায় মেতে উঠল। এখন শুধু সময়ের অপেক্ষা। ধুলোর এই আস্তরণ সরলের নিচে চাপা পড়া যে আসলে ক্ষতটা বেরিয়ে আসবে, তার সামনে উঠতে ভেনেজুয়েলার কত যুগ লাগবে তা এখন প্রশ্নের বিষয়।